আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর সাথে আছি আমি সৌদি আরব থেকে আমিনা। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনারা অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের ভিডিওটি আমার কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকের কারণে আরও অনেক মানুষের কাছে আমার ভিডিওটি যাইয়া পৌঁছবে। তো প্লিজ অবশ্যই লাইক করবেন। আর এদিকে আমি ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের যে কাজগুলো আছে শেষ করে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য। আর আমি সব কিছু রেডি করে নিতেছি। এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি। আজকে আমি রান্না করব হচ্ছে মাটন বিরিয়ানি। তো আমি এদিকে চুলায় বসিয়ে দিছি পাতিল, বসিয়ে আবার পেঁয়াজ রসুনও দিয়ে দিছি পাতিলের মধ্যে, দিয়ে ব্রাউন কালার করে নিছি পেঁয়াজ রসুন। আর এখন দিয়ে দিতেছি হচ্ছে মাংসটা। আর আমি আগে মাংসটাকে পানি দিয়ে জাল দিয়ে, যে একটা ময়লা পানি আছে ওটা ফালাইয়া দিই সবসময় বলি আমি। আর এদিকে হচ্ছে আমি সব মশলা নিয়ে নিছি, যা যা দেব সব এখানে নিয়ে নিছি। তো এখন আমি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি প্রায় 2 মিনিট নেড়ে চেড়ে তো দিয়ে দিলাম, দিতেছি পানি। আর আজকে আমি টমেটো দেব না, টমেটো ছাড়া রান্না করব বিরিয়ানিটা। আর এখন দিয়ে দিতেছি পানি, পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রেখে দেব। 40 মিনিটে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসবে, এই আর কি। তো আমি ঢাকনাটা ঢেকে দিলাম। আর এদিকে আমি চালটা দেওয়ার সময় ভিডিও করতে আমার মনে নেই, তাই আর দেওয়ার সময় দেখাইতে পারিনি। তো চালটাও দিয়ে দিছি। এখন মাংস সিদ্ধ হওয়ার পরে দিয়ে আবার ঢেকে দেব, প্রায় আবার 20 মিনিট রেখে দেব। একদম লো আছে রেখে দেব 20 মিনিটের মতো, হয়ে যাবে আমার আজকের রান্না বিরিয়ানিটা। আর এদিকে আমি সালাদও বানিয়ে নিতেছি। সালাদের মধ্যে এখন দিয়ে দেব যা যা উপকরণ আছে সবগুলো দিয়ে দেব। এগুলো আমি দিতেছি হচ্ছে পুদিনা পাতা, আমি শুকিয়ে রাখি সব সময়। আর এগুলো হচ্ছে টক লবণ, কারণ আমি সব সময় টক লবণটা ইউজ করি লেবুর পরিবর্তে আর কি। তারপরে দিয়ে দিতেছি, দিয়ে তারপরে লবণ দিয়ে তো আমার সালাডটাও বানানো শেষ। আর এদিকে আমি সবসময় বলি এগুলো আমরা ঘরে বানাই। তো এটা হচ্ছে শালগম দিয়ে বানানো হয়েছে আচারটা। আর এখানে হচ্ছে জাস্ট গাজর আর শসা। তো এখন আমি সব কিছু রেডি করতেছি টেবিলে দেওয়ার জন্য। তাই আমি নিয়ে নিলাম শালগমের আচার, আর এখন নিয়ে নিতেছি হচ্ছে গাজর আর শসার আচারটা। তো এই আচারগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর বেশি ভালো লাগে বিরিয়ানির সঙ্গেই। তো এই তো আমার সালাদ তারপরে সবকিছু শেষ, আর আমার বিরিয়ানিটাও আজকে হয়ে আসছে। আজকে ফাইনাল লুক আপনাদেরকে দেখাইতে পারতেছি। কেমন হলো আজকে আমার ফাইনাল লুক অবশ্যই জানাবেন। আমি তো সব সময় রান্নার ভিডিও দিই কিন্তু লাস্ট দেখাতে পারি না, আজকে দেখাইলাম। তো অবশ্যই বলবেন কেমন হলো আজকে আমার ফাইনাল লুকটা। আর এদিকে আমি এখন জাম্বুরা খাইতেছি। তো আমার ম্যাডামের হাজব্যান্ডে আনছিল জাম্বুরা, ওরা পছন্দ করে না, একটু টক। তো সবগুলা জাম্বুরা আমি খেয়ে শেষ করতেছি। প্রায় আজকে 3 দিন ধরে জাম্বুরা খাই।
আর এদিকে আমার ম্যাডামের ছেলের বউ গেছিল বাহিরে, তো ও আনলো কিছু সবজি, তারপরে সালাদের জন্য কিছু ফাতা, সালাদের ফাতা, আর আমার জন্য নিয়ে আসছে সিম।